বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভারতের বায়ুসেনার সবথেকে অগ্রিমঘাতক ফাইটার জেট রাফেলকে নিয়ে। হয়তো আপনাদের মনে আছে, কালকে থেকে মানে 17 ফেব্রুয়ারি থেকে রাজস্থানের পোখরান ফিল্ড রেঞ্জ সেন্টারে বায়ুসেনার সবথেকে বড় যুদ্ধাভ্যাস শুরু হবে, যেটির নাম হচ্ছে বায়ুশক্তি। বায়ুশক্তি ইন্ডিয়ান এয়ারফোর্সের সেই এক্সারসাইজ যেটি 5 বছরে একবার করা হয়। এই এক্সারসাইজে না শুধু ফাইটার জেট অংশ থাকে, বরং এয়ারফোর্সের সাথে যুক্ত অ্যাসেট প্রতিটা কমান্ডোকে এই এক্সারসাইজে নিজেদের দমকে দেখাতে হয়। এই এক্সারসাইজ ভারতীয় বায়ুসেনার সবথেকে বড় হাওয়াই প্রদর্শন, যেটিতে ভারতের বায়ুসেনা নিজেদের পুরো ক্ষমতাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরে। আপনাদের বলে দিই, এই এক্সারসাইজে ভারতের বায়ুসেনার কম করে 150টি জেট উড়বে, যেটি হবে অনেক রোমাঞ্চকর। কিন্তু এত বড় এক্সারসাইজকে কন্ডাক্ট করার আগে তো কিছু রিহার্সেলও করা হয়, যেটি পোখরানে আজও চালু আছে। আর এই রিহার্সেলের সময় ভারতের রাফেল জেট কিছুটা এমন কাণ্ড করে দেয়, যেটিতে পড়শি দেশগুলো পুরো কেঁপে যায়। দেখুন বন্ধুরা, কিছু রিপোর্ট বেরিয়ে আসে, সেটাতে এখন এটাই লেখা আছে, রিহার্সেলের সময় ইন্ডিয়ান এয়ারফোর্স ভারত পাকিস্তানের বর্ডার সীমানাতে মানে পোখরানে একের পর এক প্রায় 2200 কেজি বোমকে ফেলেছে। 2.5 ঘন্টা চলা এই রিহার্সেলে রাফেল বিমান সেই সমস্ত শত্রুর ঠিকানাকে একদম ভেঙে চুরে দেয়, যেটিকে রাফেলের জন্য সেট করা হয়। এই রিহার্সেলে না শুধু বোমকে ফেলা হয়, বরং বোম আর রকেট পুরো পোখরানকে কাঁপিয়ে রেখে দিয়েছে। রাফেলের এতটা ক্ষমতা দেখে পাকিস্তানের চেকপোস্ট রাফেলের বোমা ফেলাতে তারা কেঁপে উঠেছে। এখানে এর আগে ভারতের রুদ্র হেলিকপ্টার যখন রিহার্সাল করছিল, তো তার দ্বারা যখন তাদের থেকে হাইড্রা রকেট ফায়ার করেছিল, হেলিনা মিসাইলকে ফায়ার করেছিল, তখন তার দ্বারা পাকিস্তানের চেকপোস্ট পুরো কেঁপে কেঁপে ওঠে। এর ওপর পাকিস্তানের রিকোয়েস্ট এসেছিল ভারতের কাছে যে ভারত যেন তাদের হেলিকপ্টারকে আমাদের চৌকি থেকে দূরে রাখে, তার দ্বারা আমাদের চেকপোস্টগুলোতে ক্ষতি হচ্ছে, আর আমাদের সেনা পেট্রোলিংও সেখানে করতে পারছে না। যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স পাক ফৌজের কথাকে ইগনোর করে রাফেল দিয়ে বোম্বিং শুরু করেছে, এতে পাকিস্তানের চেকপোস্ট কাঁপলো বা না কাঁপলো তাতে আমাদের কিছু যায় আসে না। যদিও বন্ধুরা, এটা তো শুধুমাত্র একটা রিহার্সেল ছিল, আসল ধামাকা তো কালকে থেকে শুরু হবে। কেননা কালকে থেকে এই S-400, সুখোই, তেজস, মিরাজ, অ্যাপাচি, প্রচন্ড আর আকাশ মিসাইল, এমনকি প্রলয় মিসাইল তার নিজের ক্ষমতাকে দেখাবে। মানে পাক চেকপোস্টের বাঁচার কোনো চান্স নেই।